হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আজকে আমি এসেছি হাওড়া, আর এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের ঠিক নিচে। এখন আমি বাড়ি যাব, আর ভাবলাম বাড়ি যাব ট্রেনে করে, তো তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক হাওড়া ব্রিজের নিচে, আর ওই যে দূরে হচ্ছে হাওড়া স্টেশন। এখন বাজে হচ্ছে 12:34। তো ওখানে আমি এখন যাব, টিকিট কাটতে হবে, দেন তারপরেই তো ট্রেনে উঠবো। তো চলো এখন ওখানে যাই। তো বন্ধুরা, আমি সিঁড়ি দিয়ে নিচে চলে এসেছি, আর এই হচ্ছে গেট নাম্বার 14। তো এর ভিতর দিয়ে এখন আমি ঢুকবো প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। আর এই যে এখানে ফল বিক্রি করছে অনেকে প্ল্যাটফর্মের ভিতরে, যেহেতু এটা শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে অনেকে যে তারকেশ্বরে জল ঢালতে, আমার সামনে এবং আমার পিছন দিকে দেখতে পাচ্ছ অনেকেই আছে যারা জল ঢালতে গিয়েছিল। তো প্রচুর ভিড় হয়ে আছে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে আসলাম প্ল্যাটফর্মে, আর এখন এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। তো এই যে ট্রেন চলে এসছে, আর এখন এই ট্রেনে করেই যাবো। আর দেখতেই পাচ্ছ ট্রেনের ভিতরে প্রচুর ভিড় হয়ে আছে। অবশেষে আমি সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত উঠে পড়লাম ট্রেনে। তো এখন জানলার ধারে একটা সিট নিয়ে আমি বসে পড়েছি, আর এখানে দেখছি অনেকেই উঠছে। ট্রেনটা হয়তো খানিকক্ষণের মধ্যে ভিড় হয়ে যাবে, অন্য দিন বসার জায়গাও থাকে না। তো আজকে বসতে পেরে গিয়েছি, বেশ ভালোই লাগছে। তো এখন কিছুক্ষণ বসে থাকতে হবে, কারণ ট্রেন ছাড়বে 1:10-এ, তো তাই অপেক্ষা করতে হবে। অবশেষে অপেক্ষার অবসান, আর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমি যেহেতু জানলার ধারে বসে আছি, তো একটু একটু করে হাওয়া আসছে আমার দিকে, বেশ ভালোই লাগছে। ওই দিকের আকাশটা একবার দেখো, পুরো কালো হয়ে গেছে মেঘেতে, কালো মেঘ পুরো জমে গিয়েছে, খুব জোরেই বৃষ্টি আসবে। আর আপাতত আমি এখন ভালো সময় ট্রেনে উঠে পড়েছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, তো ওখানেও দেখতে পাচ্ছ মেঘ পুরো কালো হয়ে গেছে। একটা ঘটনা তোমাদেরকে বলি, যেটা আজকে আমার সাথে ঘটলো। তো আমি দাঁড়িয়েছিলাম 13 নম্বর প্ল্যাটফর্মের ওখানে, আর যেহেতু খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল এই ট্রেনগুলো 12, 13 অথবা 14 নম্বর প্ল্যাটফর্মে দেয়, তো সেহেতু আমি ওখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু অ্যানাউন্সমেন্টে আমি শুনতে পাই যে খড়গপুর লোকাল ট্রেনটি 22 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে, তাই দৌড়ে আমাকে 22 নম্বরে এসে ট্রেনটি ধরতে হলো। তো তোমাদের সাথেও কি এরকম তারা ঘটনা এর আগে কখনো হয়েছে? তো সেটা যদি হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এই পাশের যে ট্রেনটি দেখতে পাচ্ছ, এটা আমাদের সাথে একসাথে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছিল, আর এখন একসাথেই যাচ্ছে। তো এখন আমরা দুটো স্টেশন ছাড়িয়ে, আর এখন আছি হচ্ছে রামরাজাতলার কাছাকাছি। তো দুটো স্টেশন তো ছাড়িয়েছি, সেই দুটো হচ্ছে টিকিয়াপাড়া আর দাসনগর। এখন আছি রামরাজাতলা স্টেশনের কাছাকাছি। আর ট্রেন কিন্তু এখন অনেকটাই গতিতে চলছে। আর এই যে ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছ কেউ ঘুমাচ্ছে, কেউ হয়তো কিছু খাবার খাচ্ছে, কেউ বন্ধুদের সাথে কথা বলছে। তো লোকাল ট্রেনে আর কি যেরকম হয় আর কি, তো সেরকমই চলছে ট্রেনের ভিতরে। তো এখন আছি সাঁতরাগাছি স্টেশনের কিছুটা আগে, আর ওই পাশের লাইন দিয়ে যাচ্ছে একটা ট্রেন। ট্রেনে কিন্তু সকলেরই মজা লাগে চাপতে, তো সেরকমই একটা মজা উপভোগ করতে করতে আমি চলেছি। আর দুধারের প্রকৃতি দেখছি, সবুজ গাছপালা, জঙ্গল দেখতে দেখতে চলেছি। তো ফাইনালি আমি সাঁকরাইল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা সাঁকরাইল স্টেশনের আগে পড়ে। আর যারা সাঁকরাইল স্টেশনের উপর দিয়ে যাতায়াত করে, তো তারা তো অবশ্যই এটাকে দেখেছে, আর তারা তো জানে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সবুজ মাঠ, কত সুন্দর লাগছে দেখতে, দেখো। সো বন্ধুরা, ফাইনালি আমি সাঁকরাইল স্টেশনে চলে এসেছি, আর এখন ট্রেন থেকে নেমে আমি এই প্ল্যাটফর্মের ব্রিজের এখানে দাঁড়িয়ে আছি। তো এবার বাড়ির দিকে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। একটা ছোটো ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আমার ট্রেন জার্নি হিসেবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আর ওই যে সামনে ওই যে রোড, তো ওখান দিয়ে এখন আমি যাব বাড়ি। টাটা, বাই।